নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন, উনি পেমেন্ট করেছেন, ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ঘরে বসে ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। জাতকের এটা ১ বছর আগেকার ছবি, নতুন ছবিও পাঠিয়েছেন, দেখতে পাচ্ছেন এর ১ বছর আগেকার ছবি। তাই ১ বছর আগে হাতের যে পরিবর্তন সেটাও আমরা আলোচনা করব। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাতে এই দিক থেকে দেখতে পাচ্ছেন রেশিওটা কিন্তু খুব বেশি নয়। মানে এই জাতক খুব বলিষ্ঠ, খুব শক্তিশালী, খুব বলবান প্রকৃতির নয়। একটা মানে রুগ্ন স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই আছে। খুব যে মোটা বলবো না, খুব যে হালকা এটাও বলবো না। তবে এরকম মানুষরা বেশি কর্মঠও হয় না, তবে কুঁড়েও হয় না। মানে মাঝারি প্রকৃতির হয়ে থাকে। কারণ এই দিকে রেশিও যদি আরও বলিষ্ঠ হতো, এরকমভাবে থাকতো, তাহলে কিন্তু আরও কর্মঠ বা আরও বলিষ্ঠ হতো। তবে এই হাতটা খারাপও নয়। মানে এরকম যে প্রচণ্ড খাটে তাই বলবো না। তবে বেশি আরামপ্রিয় মানুষই হিসেবে ধরা হয়। এরকম মানুষ বসে কাজ করতে পছন্দ করে। এবার হাতের গঠন অনুযায়ী যদি কাজ কেউ মানে নিজে করেন, তবে সফলতা বেশি আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এক অজস্র রেখা কিন্তু উঠেছে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখাও দেখতে পাচ্ছি, একদম বৃহস্পতি পর্যন্ত চলে যাচ্ছে। এরকম কন্ডিশনে কি জানেন, মানে যারা বৃহস্পতি পর্যন্ত যাদের হৃদয় রেখা চলে যায়, তারা সর্বদাই দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত সরল, ভালো, বিনম্র, যে কারণে তাদের সরলতার সুযোগ কিন্তু অন্যরা নেয়। কি বললাম? তাদের সরলতার সুযোগ কিন্তু অন্যরা নেয়, প্রচণ্ডভাবে নেয়। তাই আপনি অত্যন্ত সরল হবেন না। আর আপনার মেনলি প্রবলেম হচ্ছে জীবন রেখা আপনার ছোট, এইখান থেকে। অনেকের প্রশ্ন হবে জীবনরেখা ছোট মানে তাড়াতাড়ি মরে যাবে, না এরকমটাও বলবো না। দেখুন, এতটুকু জীবনরেখা তো ৯০ বছর বাঁচতে পারে একটা মানুষ, কিন্তু বেঁচে থাকাটাই সব নয়। কারণ জীবনে সঠিকভাবে চলা মানে এরকম কন্ডিশনে কি হয়, মনের জোর, আত্মবিশ্বাস কমে যায়, টাকা দিয়ে ধার দিয়ে মার চলে যায়, এবং আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার সঙ্গে প্রতারণা করবে। তা আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রতারণা হতে হবেই। দেখতে পাচ্ছেন এগুলো স্ট্রাগল চিহ্ন বলা হয়। এই চিহ্নগুলোকে বলা হয় স্ট্রাগল চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় স্ট্রাগল চিহ্ন। মানে জীবনে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। এটাকে বলা হয় মানি মেকিং চিহ্ন বা মানি ট্রায়াঙ্গেল। এরকম থাকলে তারা কিন্তু কোটিপতি হওয়ার যোগ্যতা রাখে। এটাকে বলা হয় স্পিরিচুয়াল চিহ্ন। মানে আপনার হাতে এই চিহ্নগুলো আছে। এগুলো এগুলো আপনার আগেকার হাত, দেখতে পাচ্ছি লয়ালিটি চিহ্ন। এখান থেকে লয়াল মানে খুব সৎ মানুষ। নিজের জীবনসঙ্গী ছাড়া অন্য কোনো নারীর প্রতি কুনজর বা খারাপ কিছু থাকে না। মানসিক ডিপ্রেশন আগেও ছিল। দেখতে পাচ্ছি চন্দ্র আপনার ডাউন, মানে আপনার কল্পনা শক্তি বা বলতে পারেন যোগাযোগ, মানুষের সাথে যে যোগাযোগ সেটাও কিন্তু খুব বেশি ভালো হবে না, তখনও ছিল। এখন কি পরিবর্তন হয়েছে আমরা সেই পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি আপনার হাতে কিন্তু এই যে নীলাভ শিরাটা কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন হাতে ছোপ ছোপ দাগ হয়েছে, মানে আপনার নার্ভের সমস্যা কিন্তু বাড়ছে। মানে এখন কিন্তু নার্ভ রিলেটেড প্রবলেম হবে আপনার। একই কথা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাওয়া বা একই জিনিস বারবার চিন্তায় আসা, এগুলো কিন্তু হবে। এখানেও কিন্তু লয়ালিটি চিহ্ন, এখনও কিন্তু আপনি লয়াল এবং সৎ হিসাবে আপনাকে চিহ্নিত করব। এখনও কিন্তু স্ট্রাগল রেখা আপনার জীবনে আছে। তাই অবশ্যই হাতের একটা ছবি কোনো জ্যোতিষকে দেখাতে হবে না। আপনারা নিজের হাতের ছবি তুলে রাখুন। ১ বছর অন্তর অন্তর বা ১ মাস অন্তর অন্তর আপনারা ছবি তুলে রাখুন। তাহলে বুঝতে পারবেন নিজের জীবনের পার্থক্য। কী কী পার্থক্য হলে ভালো হয়। যদি দেখেন রবি রেখা সুতোর মতো এইরকমভাবে আসছে, তাহলে জানবেন যে আপনার কর্মজীবন ভালো ফুলছে। অনেকে দেখবেন রবি রেখা স্পষ্টভাবে নিচের দিকে নেমে আসছে, মানে সরকারি চাকরির দিকে যাচ্ছে। অনেকে দেখবেন রবি রেখা এভাবে কেটে যাচ্ছে, তাহলে জানবেন যে আপনার জীবনে বাধা আসছে। অনেকে দেখবেন শনির ক্ষেত্রে এরকম রেখা, ঊর্ধ্বগামী রেখা উঠছে ভালো। অনেকে দেখবেন এরকমভাবে আড়ি রেখা উঠছে, মানে জানতে হবে আপনার জীবনে বাধা আসছে। তো এরকম অনেকগুলো এরকম এরকম এইভাবে ভাগ্যরেখা দেখবেন এইভাবে কেটে যাচ্ছে, মানে জানবেন যে আপনার জীবনে ভাগ্য থেকে বিপর্যয় আসছে। তাই আগে থেকে ছবি তুলে রাখলে বুঝতে পারবেন, মানে দেখবেন হাতের মধ্যে অনেক পরিবর্তন হয়। আমরা হয়তো লক্ষ্য করি না, ন্যাচারালি লক্ষ্য করি না, কেউই লক্ষ্য করি না, কিন্তু লক্ষ্য করলে এগুলো বোঝা যায়। দেখতে পাচ্ছি শুক্র পর্বত আপনার এখনও ফোলা, মানে শরীর একটু ভারী হয়েছে, ঠিক আছে। আপনার মধ্যে প্রচণ্ড বেশি বিশ্বাসী মানুষ আপনি, যে কোনো মানুষকে বিশ্বাস করে ফেলেন। আর আপনার আয়ু রেখা কিন্তু এখনও ছোট এবং সংকীর্ণ হয়ে আছে। তাই আয়ুরেখা যাদের ছোট বা সংকীর্ণ থাকে, তাদের কিন্তু বারবার একটা দেখা যায় লোকের দ্বারা প্রতারিত বা বিপদের সম্ভাবনা প্রবল থাকে। তা আপনাকে বারবার বিপদ হতে পারে। এটার জন্য প্রতিকার করা যায় পাথর, কবজ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ের প্রতিকার হয়। আপনার যেটা বিশ্বাস সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এইভাবে দেখুন ত্রিশূল সাইন করছে। এই ত্রিশূল সাইন করলে তারা সুখ্যাতি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। মানে তাদের খ্যাতি সম্পূর্ণভাবে সব রূপে যায়। তবে এবার দেখুন এখান থেকে এইটাকে বলা হয় হৃদয় রেখা, এই পর্যন্তই আছে কিন্তু। আলাদা কালার দিই, এইটা দেখুন কালো দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আলাদা রেখা। এটাকেই আমরা শনির আড়ি রেখা বলে চিহ্নিত করি। অনেকেই মনে করি এটা আমার হৃদয় রেখা। দেখুন কীভাবে কী রেখাগুলো উঠেছে, দেখুন ভাগ্য রেখাটা এইভাবে উঠে এইভাবে গেছে ভাগ্যরেখা।
তাহলে এই রেখাটার উৎস কোথায়? এইটা আড়ি রেখা। প্রত্যেকটা কাজে বাধা 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 আর বাধা এনে দেয়, জীবনকে নরক করে দেয়, লোন দেনার মধ্যে জড়িয়ে ফেলে। এই রেখাটা অত্যন্ত খারাপ, প্রচণ্ড। এই রেখার জন্য কি করবেন, কি করা উচিত, এই রেখাটা নিয়ে সবাই বিভ্রান্ত। তা আমরা একটা ছোট্ট উপায় বলি, যেটা করলে কিছুটা লাভ পেতে পারেন। প্রথম কথা হচ্ছে, কোনো কিছু করার আগে প্ল্যানিং করবেন, আর সেই প্ল্যানিং কারোর সাথে শেয়ার করবেন না, কাউকেই বলবেন না। কোনো জ্যোতিষ, সাইকেট্রিস্ট বা কোনো ভালো ব্যক্তি, মহান ব্যক্তি বা কোনো বিজনেস যারা করছেন তাদের সাথে আলোচনা করতে পারেন, তবুও সব কথা খুলে বলা দরকার নেই। আপনার প্ল্যানিং আপনি কাউকে বলবেন না। অনেকে দেখবেন, একটা দেখা গেল কলকাতায় একটা বাড়ি নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে বা একটা গাড়ি কিনেছে বা অমুক কিছু করেছে, সে শুধু গিয়ে বেড়ায়, দেখো আমি এই করেছি, দেখো আমি এই করেছি, এই করেছি, ওই করেছি, 2 কাঠা জমি কিনলাম, এই 2 কাঠা জমি কিনলাম। মানে প্রয়োজন নাই, তবে রাস্তায় সাইকেল নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে বা গাড়ি নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে এমনি চার দোকানে, এই কেমন আছিস, ভালো আছিস, কিন্তু তার উদ্দেশ্য ওই 2 কাঠা জমি কিনেছে ওটা বলার, বা সে একটা বিরাট কিছু করেছে এটা বলার, বা সে একটা তার মেয়ের বিয়ে দিয়েছে সেটা বলার। মানে এরকম করে, বা একটা মেয়ের বিয়ে লাগলো সেটা বলার। কেন বলার কি দরকার আপনার? কিচ্ছু দরকার নেই। এরকম মানুষরা যারা বলে দেয় তাদের কিন্তু বাধা পড়বেই। কারণ আপনার অজান্তেই আপনার ওয়ারা বা নেগেটিভ এনার্জি, কে আপনাকে কি চোখে দেখে আপনি জানেন না। তাই এই হিংসা বা কুনজর এটা কিন্তু পড়ে। তাই শনির আড়ি রেখা তারাই বেশি আক্রান্ত হয়, যারা সুখের কথা লোককে গিয়ে বাড়ায়। কারণ আপনার সুখে আপনার কেউ সুখী হবে না। বিশ্বাস করেন, আপনার সুখে বা আমাদের সুখে কেউ কেউ সুখী হবে না। আপনি যদি অত্যন্ত বেশি আপনার ছেলেকেও বকাবকি করেন বা আপনার মা বাবাকেও বোঝান, দেখবেন সে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তাই অত্যন্ত বেশি আলোচনা করা এটাকে বন্ধ করতে হবে। চলুন জ্ঞান দেবো না, এটা জ্ঞান দিলে আবার অনেকে খারাপ লাগে। দেখতে পাচ্ছেন বৃহস্পতির জায়গাটা খুব বড় নয়, তাই গুরুর যে সাপোর্ট এটা কিন্তু খুব বেশি থাকবে না। গুরুর সাপোর্ট মানে কি, পিতার যে সাপোর্ট বা পরিবারের সাপোর্ট থাকবে না। কিন্তু ক্রস সাইন আছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, সন্তান ভাগ্য ঠিকঠাকই আছে, খুব খারাপ কিছু বলবো না। তবে রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা, মানে এরকম রেখা থাকলে কর্মজীবনে যাই কাজ করছেন বাধা পড়বে। স্পষ্ট একটা পুরুষ মানুষের রবি রেখা থাকা খুব জরুরি। আমি প্রায় ভিডিওতে বলি যে পুরুষ মানুষের হাতে একটা ভালো জীবন রেখা, মানে ভালো জীবনযোগ আর একটা ভালো কর্মযোগ, এই দুটো পুরুষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ভালো কর্ম থাকবে আর ভালো মানসিক জোর বা জীবন ভালো থাকবে, হেলথ ভালো থাকবে। এই দুটো জিনিস খুব জরুরি। আর নারীদের ক্ষেত্রে শুক্র ভালো থাকবে, মানে সে সুন্দরী, রূপবতী, গুণবতী হবে। আর বৃহস্পতি ভালো থাকবে, মানে ধর্মের পথে থাকবে। সুন্দরী তো অনেক মেয়েই হতে পারে, মানে খারাপ মেয়েরাও সুন্দরী হয়, তা গুণবতী হয়, কিন্তু তাদের ধর্মের পথে তারা থাকে না, অধর্মের কাজ করে যায়। তাই ধর্ম আর এইদিকে সুন্দরী, এই দুটো জিনিস যদি একটা নারীর ঠিক থাকে, তাহলে সেই মেয়েটি প্রায় সবই পেয়ে যাবে। অসুবিধা নেই। একটা সুন্দরী মেয়ে দেখবেন, ভালো ভালো ডাক্তার, উকিল, বড় বড় ব্যবসাদারের সাথে বিয়ে হচ্ছে না, তার চরিত্র ভালো রাখতে হবে। কুচরিত্র হলে তো হবে না। তাই বৃহস্পতিকেও ভালো হতে হবে। তাই নারীর ক্ষেত্রে তাছাড়া বিবাহ রেখাতে দেখা যায় একাধিক রেখা, এরকম চারিত্রিক জায়গাটা খারাপ, এরকম একাধিক রেখা বা ক্যারেক্টার ভালো নয়, সেক্ষেত্রেও তার সংসার জীবন প্রবলেম হয়। শুক্রের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে এরকমভাবে জাল চিহ্ন থাকলে এটাও কিন্তু অত্যন্ত খারাপ হিসেবে ধরা হয়। এটা নারী পুরুষ বলে নয়, এইটা থাকলেই চরিত্র ঠিক রাখে না, এরা খুঁতখুঁতে হয়, ভুল পথে এরা বিপদগামী জীবনযাত্রার দিকে অগ্রসর করে। এবার আপনার হাতে যে দেখবো ভাই, আপনার হাতে জীবনে প্রচুর অপরচুনিটি বা সুযোগ এসেছে, কিন্তু আপনার হাতে জীবনরেখা না ঠিক থাকার কারণে আপনি সেটা ধরতে পারছেন না। মানি ট্রায়াঙ্গেল বা এই যে ট্রায়াঙ্গেলটা দেখুন, এখান থেকে রেখাটা এইভাবে এসেছে, এখান থেকে রেখাটা এইভাবে উঠেছে, এবার এখান থেকে রেখাটা এইভাবে উঠেছে। মানে আপনি যদি ভালো করে দেখেন, তাহলে এখানে ইনকমপ্লিট, এই টাকা এইটা দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন ভাই, এটা দিয়ে বেরিয়ে যাবে। তো এটা ঠিক না। এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল অনেকের ভাঙা থাকে। অনেকে বলছেন আমার তো হাতে আছে, কেন হচ্ছে না? দেখতে পাচ্ছেন এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তবে এখান থেকে দেখুন ভাঙা। মানে এগুলো যদি ভালো করে অধ্যয়ন করা যায়, তাহলে বেশ কিছু জায়গায় ক্র্যাক বা দুর্বল হয়ে আছে, যে কারণে ফল পাচ্ছেন না। হাতে স্পিরিচুয়াল চিহ্ন, ধর্ম বা ধার্মিক চিহ্ন হয়ে আপনার হাতে তৈরি হয়েছে। তবে একাধিক রেখা এইভাবে চলে গেলে ফ্যামিলি, পরিবারকে এত বেশি আপন করছেন যে সবাইকে দিতে দিতে নিজের কিছু থাকছে না, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাই। এটাও কিন্তু খুব খারাপ। মানে এটা বলা হয় মানে শোষিত যোগ, মানে ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে নিজে ডুবে যাওয়াকে নির্দেশ করে। হ্যাঁ, আর যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখছেন। আমাদের ভিডিও বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান, বিভিন্ন, বাংলাদেশ, ঠিক আছে, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে করছেন। বিশেষ করে ইতালি থেকে প্রচুর কমেন্ট আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর কমেন্ট আসছে, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করছেন। তাই আপনারা অবশ্যই আপনাদের দেশের নামটা লিখবেন, কোথা থেকে আছেন। তাহলে আমরা যখন ওই দেশে যাব, আপনাদের সঙ্গে যোগাযোগ করব, তখন হয়তো আপনারা সেই দেশে বসেই আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। চলুন, আর আপনারা যারা আমাদেরকে সোমবার, বুধবার, শুক্রবার গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে, যেখানে সকাল 6টা থেকে 7টা আপনারা হাতে ছবি পাঠাবেন। অবশ্যই ওই সময় আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিয়ে থাকি। হাতে ছবি পাঠাবেন, প্রশ্ন পাঠাবেন, বা আপনি ভয়েসে প্রশ্ন করবেন, আমাদের ভয়েসে উত্তর দেওয়া হবে। ঠিক আছে?
আর জানেন তো মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন নাম্বার। চলুন, এই জাতকের তো অনেক কথাই বললাম, তবে আগের থেকে হাতের যে কন্ডিশন তাতে খারাপের দিকেই দেখছি ভাই। আগের হাতটা অনেক বেটার ছিল, এখন কিন্তু অনেকটাই মানে এই যে ছোপ ছোপ হয়েছে না, এটা কিন্তু ভালো জিনিস নয়। দুটো হাতেই তাই দেখতে পাচ্ছি। আপনি একটা হাত নেই, দুটো হাতেই কিন্তু এই ছোপ ছোপ, এই দেখতে পাচ্ছেন, এই ব্লাড মানে এরকম হয়েছে, এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু ডিস্টার্ব, নার্ভের প্রবলেমকে নির্দেশ করে। এই আঙুলও ফাঁক আছে, নাম নষ্ট হয়ে যাবে। রবি রেখা ভেঙে আছে, কেটে আছে। যাই হোক, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, আপনার প্রতিকার, আপনার কথা বলার সময় 3 দিন থাকবে, তাই ভিডিও দেখে আমাকে ফোন করবেন।